আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। সেটা হচ্ছে মিরপুরে অবস্থিত। তো ঢাকা জাতীয় চিড়িয়াখানা। তো এই চিড়িয়াখানা কোথা থেকে আসবেন এবং কি আছে, কি দেখতে পারবেন এই চিড়িয়াখানাতে, সব বিষয়গুলো আমি এই ভিডিওটাতে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং নোটিফিকেশনটা অন করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আপনারা ঢাকা থেকে যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন হচ্ছে এই ঢাকা চিড়িয়াখানায়। এই জন্য আপনাকে আসতে হবে মিরপুর 1 নম্বর সনি সিনেমা হলের এখান থেকে আপনি একেবারে ঢাকা চিড়িয়াখানা এখানে আসতে পারেন খুব সহজেই। আর যে কোনো জায়গা থেকে কিন্তু ঢাকা চিড়িয়াখানার রুটে অনেকগুলো বাস চলে, সেগুলোতেও আপনি আসতে পারেন ডিরেক্টলি। এছাড়া আপনি সিএনজি এবং মাইক্রো অথবা বাইক যোগেও আসতে পারেন এই ঢাকা চিড়িয়াখানায়। তো যাই হোক, খুব সহজে আসতে পারবেন। এবং আপনাদের বলে রাখি ঢাকা চিড়িয়াখানায় প্রবেশ করার সময়সূচি। তো ঢাকা চিড়িয়াখানায় আসলে প্রবেশ করার জন্য কিন্তু আপনার আসতে হবে হচ্ছে সকাল 9টায়। আর সকাল 9টা থেকে একেবারে কিন্তু বিকেল 5টা পর্যন্ত চলে, অর্থাৎ এপ্রিল থেকে মার্চ পর্যন্ত। এই সময়টা যে সময়টা সেটা শীতকালীন সময় বলে। এই সময়টাতে আপনি আসতে পারবেন হচ্ছে মানে এই চিড়িয়াখানাটা খোলা থাকে সকাল 9টা থেকে একেবারে বিকেল 5টা। আর যদি আপনি অন্য সময় আসেন বা গ্রীষ্মকালীন সময়, সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ এপ্রিল থেকে একেবারে নভেম্বর পর্যন্ত, অক্টোবর পর্যন্ত, এই সময়টাতে কিন্তু খোলা থাকে একেবারে সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত। তো যাই হোক, এই সময়টাতে কিন্তু আপনি খুব সহজে আসতে পারেন এবং দেখতে পারেন। আর আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, তো ঢাকা চিড়িয়াখানায় কিন্তু প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা, অর্থাৎ 2 বছরের বাচ্চার টিকিট লাগবে। আর 2 বছরের কম বাচ্চা হলে কিন্তু টিকিট লাগবে না, তো একেবারে ফ্রি। তো এইভাবে আপনি টিকিট কেটে সুন্দর করে কিন্তু এখানে ঢুকতে পারেন এবং চিড়িয়াখানাটা সব বিষয়গুলো, এখানে কি প্রাণী আছে, সেই কত ধরনের প্রাণী আছে, সেগুলো আপনি এক সাইড করে ঢুকলে এবং পুরো বিষয়টা আপনি দেখলে এখানে কিন্তু অনেক সুন্দরভাবে আপনি এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। তো আপনাদের বলে রাখি, এই যে ঢাকা চিড়িয়াখানা, এখানে যে প্রবেশ পথ, সেখান থেকে ঢুকলে একবারে বাম পাশে আপনারা দেখতে পারবেন অসংখ্য কিন্তু হরিণ রয়েছে। সেই সকল হরিণগুলো কিন্তু এখানে বাড়তি সৌন্দর্য আলাদা করে দেখার কিন্তু অনেক কিছু আছে। আর এই জায়গাটা আপনাদের বলে রাখি, আপনারা এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের সাপ, তারপরে এখানকার বানর থেকে শুরু করে অসংখ্য খরগোশ এবং বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু আছে। আপনাদের বলে রাখি, এই চিড়িয়াখানায় মোট প্রাণীর সংখ্যা কিন্তু একেবারে 2000-এর উপরে, অর্থাৎ 2500-র মতো কিন্তু প্রাণী রয়েছে এই ঢাকা চিড়িয়াখানায়। আর এখানে প্রজাতির সংখ্যা যদি আপনি ওইভাবে দেখেন, তাহলে 190টার উপরে কিন্তু এখানকার প্রজাতি রয়েছে। তো বাংলাদেশের সর্ববৃহৎ যে চিড়িয়াখানা, সেটা হচ্ছে এইটা। এখানে অসংখ্য প্রাণী রয়েছে, সেগুলো কিন্তু দেখতে এক এক রকম এবং এক একটা জাতভেদে কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো সাপ থেকে শুরু করে সাপের বিভিন্ন ধরনের প্রজাতির সাপ রয়েছে এই জায়গাটাতে, অজগর, কোকড়ো, সেই সাথে কিন্তু অনেক বিদেশি অনেক ধরনের সাপ রয়েছে। তো যাই হোক, এগুলো আপনি দেখতে পারবেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জলহস্তিতে কিন্তু আলাদা একটা শেড আছে, সেখানে কিন্তু জলহস্তি একেবারে পুকুরে কিন্তু বসে রয়েছে। তো অনেক দর্শনার্থী আসছে। এখন যেহেতু ঈদুল ফিতরের সময়, এই সময়টাতে কিন্তু অনেক দর্শনার্থীর সংখ্যা বেড়ে গেছে। আর দর্শক, আর একটা জিনিস আপনাদের বলে রাখি, এই চিড়িয়াখানায় আপনারা মোট যে জায়গা, সেটা হচ্ছে প্রায় 75 হেক্টর জমি রয়েছে এই জায়গাটাতে। চিড়িয়াখানাটা বিশাল বড় এরিয়া, আপনারা বুঝতে পারছেন যে কত বড় জায়গা।
ঢাকার ভিতরে এত বড় জায়গায় এটা আসলে সত্যি অকল্পনীয় এবং খুবই চমৎকার একটা জায়গা। তো ৭৫ হেক্টর জমির পাশাপাশি এখানে ১৩ হেক্টর জমিতে কিন্তু দুটো লেক আছে। এই লেক দুটা কিন্তু এখানকার চিড়িয়াখানার বাড়তি আনন্দ দিচ্ছে এবং খুব ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঘ। তো বাঘ দেখার জন্য কিন্তু বাচ্চারা বিশেষ করে বাঘকে বেশি পছন্দ করে। তো ছোট বড় বয়সে সব বয়সে বৃদ্ধ বয়সে সবাই কিন্তু আসে এই জায়গাটাতে। তো মনে রাখবেন আপনার একটু অবহেলার কারণে যেন বাচ্চারা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন জলহস্তি, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে মার্ক করে রাখা আছে। কোন জায়গায় কি কি আছে সবগুলো কিন্তু একেবারে মার্কিং করে রাখা আছে। আপনি একটু পরে সুন্দর করে দেখতে পারেন এলাকাগুলো ঘুরে ঘুরে। তো এই যে আন্দোলনটা হওয়ার পরে জুন জুলাইয়ের আন্দোলনের পর এখানকার চিত্রটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে এবং আগের থেকে এই জায়গাটার কিন্তু অনেক সৌন্দর্য, সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলে কিন্তু এই এখনকার চিড়িয়াখানাটা অন্যরকম আমার কাছে মনে হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাপের শেড রয়েছে। এখানে কোবরা, শঙ্খিনী সাপ, অজগর সাপ, দাঁড়া সাপ এই দিকে পাবেন। এই জায়গাটাতে আপনি বিভিন্ন ধরনের ছোট ছোট শেডে কিন্তু এই সাপগুলো কিন্তু আলাদা আলাদা করে রাখা আছে এবং দর্শনার্থীরা খুব সহজে কিন্তু দেখতে পারেন এই সাপগুলো। তবে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব একটু দূর থেকে দেখার জন্য অবশ্যই যেন হাত বা অন্য কিছু বাচ্চারা না দেয়। বিশেষ করে বাচ্চারা কিন্তু এগুলোতে হাত দেবার একটা প্রবণতা থাকে, তো সেদিকে লক্ষ্য রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানকার হচ্ছে ছোট ছোট বানরের বাচ্চা। এদের কিন্তু অন্যরকম একটা বিনোদন দেয় বাচ্চাদের জন্য। এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপ, অজগর সাপ আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে কিং কোবরা রয়েছে, শঙ্খিনী সাপ, সবকিছু কিন্তু এই শেডগুলোতে রাখা আছে। অনেক দর্শনার্থী আসছে, যেহেতু একটা ঈদ উল ফিতরের সময়, সেই সময় বাচ্চা কাচ্চা তারা আসছে, দেখতেছে, খুব ভালো লাগতেছে। অনেকে ফ্যামিলি সহকারে আসছে, আবার অনেকে কিন্তু ছোট ভাইদের সাথে আসছে, বড় ভাইরা ছোট ভাইদের নিয়ে ঘুরতে আসছে। খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, জায়গাটা কিন্তু অনেক সুন্দর হলেও কিন্তু জায়গাটা খুবই মারাত্মক একটা জায়গা। এখানে অবশ্যই চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য, হাত যেন বাচ্চারা না দেয় সেদিকে লক্ষ্য রাখবেন। তো যাই হোক দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু রয়েছে আরও অসংখ্য কিন্তু এখানে প্রাণী রয়েছে, ময়ূর রয়েছে, তারপরে হাতি, বন্য হাতি, তারপরে অসংখ্য হায়েনা। তা এগুলো কিন্তু অনেক বড় জিরাফ থেকে শুরু করে অনেক ধরনের প্রাণী কিন্তু এখানে রয়েছে। সেই সাথে চিত্রা হরিণের কিন্তু আলাদা কিন্তু শেড রয়েছে, সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন এই সুন্দর সুন্দর জায়গাগুলো। তো চিত্রা হরিণ এগুলো দেখতে আসলে খুবই চমৎকার লাগে, কাছে আসলে এদেরকে আরো অন্যরকম চিত্রা হরিণ ভালো লাগে। হ্যাঁ, এই চিত্রা হরিণ। তো অনেক ঘোরাঘুরির পরে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, অবশেষে আমরা কিন্তু আইসক্রিম এবং ঠান্ডা খেয়ে আবারও বাসার দিকে ফিরলাম। তো এই সময়টাতে আমার অনেক ভালো লেগেছে, খুব ভালো দেখতে পেলাম, সেই সাথে আমার মেয়ে সহ আমরা অনেক এনজয় করলাম। তো দর্শক, অনেক কথা বলে ফেললাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।